ব্যাপারগুলো লাস্ট ক্লাসে আমরা মাস্ক দিয়ে করছিলাম না, মনে আছে? স্প্লাইন মাস্ক দিয়ে আমরা টেক্সট কি করছি না, মাস্ক করছি না, টেক্সট মাস্ক করি শেপ আচ্ছা। তো আমরা একই জিনিস আমরা যখন একটা রেক্টেঙ্গেল দিয়ে আরেকটা রেক্টেঙ্গেল বা একটা শেপকে মাস্ক করতেছি, যে আউটপুটটা আসছে সেম জিনিস আমি এখানে ক্লিক করে ধরে রাখলে দুই রকমের টেক্সট স্প্লাইন যেটা অ্যালাইনমেন্ট, সো এটাও কিন্তু কি স্প্লাইন শেপ। সো এটাকেও যদি আমি স্প্লাইন মাস্ক করি, এটা মাস্ক করব, বুঝতে পারছি? ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম আমি লিখলাম চিলি, ঠিক আছে? সো এখান থেকে আমি বোল্ড ফন্ট সিডিএম, এখন আমি একটা সার্কেল নিলাম ফ্রন্ট ভিউ থেকে। সো সার্কেলটা সো এই সার্কেলের মধ্যে আমি একটা অ্যানিমেশন দিতেছি। এই সার্কেলটা কি হইছে, পুরো লেখাটা কভার করছে না? তাহলে আমার টেক্সট আছে, এখন আমি নিব হচ্ছে লাইন। তো নাও তাহলে এই টেক্সটের কাজটা আমাদের এখন করতে পারবো না। আমি বলতেছি তাহলে আমরা যদি টেক্সট দিই তাহলে টেক্সট এখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। সো এখন স্ক্রল নাও, বুঝছে? সো এই যে সামনে পিছনে আসার সমস্যাটা কি দিয়ে জানি ঠিক করে, বুঝিনি। এই যে আমরা এখানে প্লে দিই, আমার এটা প্রথমে এদিকে হলো, খুব করে সামনে চলে আসে, রিজনটা কি চলে আসে স্যার মাস এক্সট্রুড করা যাবে? ইয়েস, এই এক্সট্রুডটাতে কি করতে হবে? লেটস সে আমরা যখন কোনো একটা অবজেক্টকে এক্সট্রুড দিচ্ছি, ও যখন এক্সট্রুড করে ওর এই এক্সট্রুডের মধ্যে লিখেন ডিরেকশন দেওয়া আছে হচ্ছে অটো দিয়ে সে কি করবে, এই অবজেক্টের পজিশন যেখানে সেখান থেকে হয় সামনের দিকে নয় পেছনের দিকে, সেটা হচ্ছে স্প্লাইনের ডিরেকশন অনুযায়ী সেট করবে অটোমেটিক। আর তখন কি হয়, যখন এখানে আমি এক্সট্রুড দিলাম টেক্সটের বেলায়, প্রাইমারিলি ও এক্সট্রুডটা করছে পিছনের দিকে। এই যে আমি যদি এক্সট্রুডটা কমাই কোন দিকে, যখন পুরোপুরি মাস্ক করা শেষ হয় তখন সে সামনের দিকে চলে আসে। রিজনটা কি? রিজন হচ্ছে এখানে একটা শেপের ডিরেকশন হলো স্বাভাবিকভাবে সামনে আর লেখার হচ্ছে পিছনে। এই জন্য দুটো যখন মিক্স হয় তখন সে একবার সামনে একবার পিছনে হয়ে যায়। বুঝতে পারছি? এই জন্য আমরা কি করব, এই ধরনের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এক্সট্রুডের যে ডিরেকশন এখানে আমি যাই দেব অ্যাবসোলিউট। কি দেব? অ্যাবসোলিউট দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে আবার তিনটা ডিরেকশন আসছে। দেখেন অটো দিলে এরকম কিছু নাই, আর আমি যখন অ্যাবসোলিউট দেই তখন তিনটা আসে, x y z। তার মানে এখন z অ্যাক্সিসে কত হইছে, 1 সেন্টিমিটার আছে। দেখো আমি যদি প্লে দেই কোনো চেঞ্জ আছে না, তার মানে হচ্ছে এখন সে ফিক্স, মানে z তেই শুধু হবে, আর কোনো দিকে হবে না। বুঝতে পারছি? তাহলে আমাদের টেক্সট ইমপ্লিমেন্ট করা যাবে না। আপনারা দেখবেন ওই যে মাস্ক অ্যানিমেশন দেখানোর দিন মেবি যদি কোনো রেফারেন্স না দেখায় তাহলে সেটা দেখায় আমি মাস্কটাকে আগে কানেক্ট করে, সেটা হচ্ছে এখানে আমরা যাই দেখানোর সময় ইন্টারনেট খুব স্লো হয়, নেট স্লো না, অনেক প্রায় কত 150 Mbps এর উপরে লাইন। যে মামলা বেশি কিলোবাইট, হ্যাঁ এখন বেশি কিলোবাইট হবে 5 মিনিটের ফাইল আমাদের এখন দেন আবার ফাস্ট। আচ্ছা দেখেন, তো
তো এই প্রজেক্টটা আমরা এই প্রজেক্টটা নিয়ে কথা বলছিলাম না আমাদের দেখানো হয়েছে। দেখা নাই দেখুন না সো লেটস সি এই প্রজেক্টটা যখন দেখবেন তখন আপনারা আইডিয়া পাবেন যে স্প্লাইন মাস্ক কি করা পসিবল খুবই সিম্পল জিনিস তো দেখানোর ওয়েটা সমস্যা নেই। আমরা এই জিনিসটা যদি খেয়াল করি মেন ডিজাইন হচ্ছে এটা এই ডিজাইনটাকে যখন 3D তে ডেভেলপ করলো তখন দেখেন বেসিক ডিজাইনটা রেখে অনেকগুলো লেয়ার ইমপ্লিমেন্ট করছে কথাটা বলছি না আগে ইমোশনে একাধিক লেয়ার হলে কি হয় বিউটিফিকেশন আসে মানে একটা বক্স না দেখে বক্সের সাথে দুটো লেয়ার একটা লাইন তখন বক্সটা দেখতে ভালো এবার বক্সের মধ্যে আপনি যে ইনফরমেশন বসান সেই ইনফরমেশনটা ডুপ্লিকেট হবে সেম ভাবে এখানে দেখেন সিমিলার টেক্সট কতগুলো লেয়ার এই যে এখানে একটা অরেঞ্জ এখানে একটা ব্লু দুটো লেয়ার হচ্ছে না ডেপথ তৈরি হচ্ছে না লাইট শ্যাডোর কারণে জিনিসটা আর বুঝতে দেখতে পারলাম কথা বুঝতে পারছি পিএইচডি তে দেখো না। মিশন প্যাটার্ন করে দাও। তো এখন দেখেন পাশাপাশি আর কি আছে পাশাপাশি আর যেটা আছে সেটা হচ্ছে পজিশন অ্যানিমেশন সবগুলা লেয়ার মানে অফসেট হয়ে মানে র্যান্ডমলি উপর দিকে উঠছে বুঝতে পারছি? তাহলে আমরা এখানে যা দেখছি এখানে স্প্লাইন মাস্কের কাজ আছে আছে এই যে এটা আছে সবাই কনফিউজ কনফিউজ কেন তো আমরা বলতেছি যে এখানে স্প্লাইন মাস্কের কাজ আছে না আমাকে বলেন তো এই লেয়ার গুলো কেটে কেটে দেখাইতেছে এই যে এটা কিভাবে করব লেটস সি সো আমি এখানে এটা 5 সেন্টিমিটার রাখলাম কত 5 আর এগুলো ইন্টারমিডিয়েট পয়েন্টটা কি করব মনে আছে সো সেটা সো আমি এটা একটু কালার দিই নাও আমি এটাকে ডুপ্লিকেট করলাম ঠিক আছে তো ডুপ্লিকেট করে আমি এটা দিলাম হচ্ছে 5 তো টপ ভিউ থেকে আমি এটা 25 দিছি এটাকে পেছনে রাখি দুটো লেয়ার হইছে জি স্যার তো কপি করে আমি নিচেরটার মধ্যে এটা দিই আর এটা দিয়ে রাখছি সো এখন যদি আমি প্লে দেই এখানে দুটো লেয়ার একসাথে হচ্ছে না জি স্যার তাহলে আমাদের যেটা পরের লেয়ার এই সরি যেটা উপরের লেয়ার এই উপরের লেয়ারের যে সার্কেলটা যেটা দিয়ে মাস্ক করতেছে আমি সেটার অ্যানিমেশনটাকে একটু অফসেট করে দিলাম সো লেটস সি সে কথা বুঝে গেছে তাহলে এখানে যেটা দেখছি এটা কি দিয়ে করছে বলেন ফ্লাইং মাস্ক এখন কোনো কনফিউশন আছে আওয়াজ বোঝা যাচ্ছে কনফিউশন আছে কনফিউশন আছে না স্যার আছে না আছে না স্যার কনফিউশন আছে কি মুখে আওয়াজ নাই বলছি অনেক করে বলছি সোজা আমরা ক্লিপ বাদে মূলত এটা প্র্যাকটিস করতে কনফিউশন আছে না স্যার আপনার রেসপন্স পূর্বে আপনি বুঝছেন না। ঠিক আছে তো তাহলে এইখানে যা আছে আমরা যদি ঠিক এইটাই করতে যাই আমরা কি পারবো না জি স্যার এখন একটা জিনিস দেখেন আমাদের এই যে লাইন আছে টেক্সটার কি লাইন আছে না জি স্যার সেই লাইনটা কি দিয়ে করব ফ্লাইং কোশ্চেন না তাহলে লাইনটা কেমনে করব টেক্সটের এই লাইনটা তো দেখেন আমাদের যেটা সামনে আছে সো আমি এটাকে আরেকটা কপি করি
বুঝছি? নাও আমাদের এখানে এক্সট্রুডটাকে অফ করে দেই। আমি এটাকে বাইরে নিয়ে এসে এক্সট্রুড ডিলিট করে দেই। সো অনলি লাইন আছে না? আমি তো বলছি যে এই লাইনটা আমরা ভিজিবল করতে পারি না। আছে? সো এখন এই লাইনটাকে ভিজিবল করব কিভাবে এজ এ লাইন হিসেবে? নাও আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম হচ্ছে এই এক্সট্রুড, রাইট? সো আজকে আমরা দেখব হচ্ছে সুইপ, কি নাম? তো এই সুইপের কাজটা কি? সুইপ টুলের লোগোটা যদি আপনারা দেখেন, এটা সামনে একটা সার্কেল আছে, উপরে একটা লাইন আছে। আমরা যদি আমি এই কলমটার শেপের কথা বলি, এই কলমের শেপের কথা বলি, এই কলমের মধ্যে একটা জিনিস আছে কি, এটা লম্বা, অথবা এটা এভাবে বাঁকা হতে পারে, রাইট? অথবা এটা এভাবে পেছানো হতে পারে। মানে এটা ডিরেকশনাল শেপ, কি শেপ? ডিরেকশনাল শেপ, লম্বা, এমনি এমনি জিগজ্যাগ, মানে যে কয় রকমের লাইন। লাইন কেমন হয়? স্ট্রেট, কার্ভ। লাইন কয় রকমের? স্ট্রেট, কার্ভ। তার মানে আমার এটা সোজাও হতে পারতো, এটা এমনি এমনি বাঁকাও হতে পারে। এক নাম্বার হলো এটা হচ্ছে ডিরেকশনাল শেপ। সেকেন্ড হচ্ছে এই লাইন যেটা বলতেছিলাম, কলমটা যে লম্বা, লম্বা অবস্থায় কলমটা হাত দিয়ে ধরলে এটা কি রাউন্ড ফিল হয় না চার কোণা ফিল হয়? রাউন্ড। তাহলে এখানে আরেকটা শেপ আছে না? কলমটা লম্বা, ওকে, কিন্তু এই কলমটা দেখতে গোল, অথবা চার কোণা, অথবা হেক্সাগন, অথবা তারার মতো কিছু তো একটা হবে, অথবা অর্ধেক গোল, মাঝখানে আবার এমনি এমনি আছে, কিছু একটা হতে পারতো না? তার মানে এখানে কয় রকমের শেপের উপস্থিতি আছে? দুই রকম। একটা হচ্ছে ডিরেকশন হবে, এই কলমটা কেমন হবে, লম্বা হবে না বাঁকা হবে। আর আরেকটা হচ্ছে কি করে, এই কলমের যে বডিটা, সারফেসটা, এটা কি শেপ হবে, বুঝতে পারছি? তাহলে এই মেথডটাকে কাজে লাগাইয়া যে সিস্টেমে মডেল করা হয়, এটা কি বলা হচ্ছে সুইপ মডেল। কি বলে? সুইপ দিয়ে কেমনে মডেল করে? লেটস সি, আমি একটু বুঝাই। ফর এক্সাম্পল আমি এখানে একটা আর্ক দিলাম, বুঝছি? সো এরপরে আমি কি করছি, একটা সুইপ নিলাম, সুইপের ভিতরে আর্কটাকে দিলাম, বুঝছি? এরপরে এখন এই সুইপটা এটাকে শেপে পরিণত করতে গেলে এখানে আমাকে আরেকটা শেপ দিতে হবে। এই আর্ক যে শেপটাকে ফলো করে নিজেকে কি করবে, মেশের উপর দিতে শুরু করবে, বুঝতে পারছি? এখন আমি শেপ হিসেবে দিব হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। কেমন? সেটা অনেক বড় না, সেটা ছোট করি আগে, বুঝছি? বুঝতে পারছেন? তো এখন কি করছে সুইপ, এই শেপটাকে রাখছে, আর এই শেপটাকে ফিল করছে কাকে দিয়া? রেক্ট্যাঙ্গেল দিয়া। কথা বুঝতে পারছি? এখন আমি রেক্ট্যাঙ্গেলটার যদি রাউন্ড কর্নার যদি রাউন্ড করি, এটার কর্নারও রাউন্ড। এখন আমি এটা অফ করি, বুঝতে পারছেন? তাহলে সুইপের মডেল করার টেকনিকটা কি? ক্লিয়ার? ওকে, সো আমি এখানে এটা অন করি। এবার আমি এখানে যদি এটা বাদ দিয়া এই শেপটা নেই, হেলিক্স আছে, তো আমি এটাকে নিচে নিচ্ছি, বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে সুইপ দিয়ে কি করা যায়? নাও এবার আমরা এখানে আসি। সো আমার এই শেপটা তো আছে, এখানে আমার এইটাও দরকার নাই, মানে আমি যদি এইটার মাস্ক না চাই তাহলে আমার এটার মাস্কিং করার দরকার, বাট যা আছে সেই অবস্থায় আমি এটাকে সুইপের মধ্যে দিলাম। তার মানে সুইপ প্রথমে কি পাইছে? ডিরেকশন পাইছে। এবার আমি দিব হচ্ছে ডিরেকশনটা ফিল হবে কি দিয়ে? এখন ফিল শেপ আমি দিচ্ছি হচ্ছে সার্কেল, ছোট করি, বুঝছে? এখন এটাকে আরো ছোট করি, আসছে লাইন। ক্লিয়ার? এখন যদি আমরা প্লে দেই, বুঝতে পারছেন? তাহলে এই লাইন কি দিয়ে করছে? সবাই বলেন আবার বলেন। মানুষ যেটা কান দিয়ে শুনে সেটা মনে থাকে, মনে থাকার মতো একটা উদাহরণ দেন স্যার, শুনছি আর মনে আছে। আমি একটা ইন্টারেস্টিং উদাহরণ দিতে পারি।
বলতাম বলা স্যার স্বৈরাচারের একটা গান আছে, জয় বাংলা। এটা কি কেউ ইউটিউব থেকে প্লে করে শুনছিলেন? না শুনছেন? না মনে আছে নাকি? স্যার রাস্তায় বাজায় ইলেকট্রিকের সময় কারণ আপনি যখন যাইতেছিলেন তখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস ছিল, বাজাইছে না? জি স্যার আপনি শুনতে শুনতে বলছেন। তার মানে হচ্ছে আপনি যদি যা শিখতেছেন সেটাকে একবার হইলেও দুইবার হইলেও একটু শব্দ করে দিন, তাহলে আপনার মনে থাকবে। ঠিক আছে? ওকে, নাও সিম্পল ওখানে আসছে। আচ্ছা এই তাহলে আমরা এটা বুঝতে পারছি না? জি স্যার তো আমরা যেটা দিয়ে সুইপ করছি, এই যে সুইপ, তো এই সুইপের মধ্যে আসলে আর কি অপশন আছে? এখানে যদি আপনারা তাকান, সুইপের মধ্যে আছে কি দেখেন, সুইপের মধ্যে আছে হচ্ছে স্টার্ট গ্রোথ, এন্ড গ্রোথ। সো আমি যদি এখন এটাকে এমনি করে দেই, আছে? জি স্যার তার মানে আমরা চাইলে আবার এটার মধ্যে অ্যানিমেশন। সো আমি যদি এখানে ভালো করে দেখেন আপনারা কিছু কিছু লাইন দেখবেন যে গ্রো হচ্ছে। এই যে এই লাইনটা, এই যে দেখছেন এই যে লাইনটা, সো স্লোলি গ্রো, হ্যাঁ এই যে হ্যাঁ হয়ে গেছে already। এই যে বুঝছে রিভার্স হচ্ছে। সো তার মানে কি আমরা চাইলে এখানে লাইনের উপর মুভমেন্ট দিতে পারবো। মোশন ইজ মানে মোশন কি? মোশন মানে হলো এই মুভমেন্ট চেঞ্জেস। তার মানে আমি একটা টেক্সট নরমালি দেখতাম যে আসছে, এখন দেখতেছি মাল্টিপল লেয়ারে আসতেছে, আবার দেখতেছি লেয়ারগুলো কেটে কেটে আসতেছে, আবার দেখতেছি লেয়ার হচ্ছে এদিকে একটা লাইন হচ্ছে, অনেক কিছু সব কিছু মিলে একটা বিউটি। বুঝতে পারছেন? তাহলে এটা দেখার পরে আমাদের মাথায় একটা জিনিস এখন ঢুকছে, তার মানে আমার দেখানোর ক্ষেত্রে আমি এই টুলসগুলো দিয়ে এভাবে করে একটা কিছু করতে পারি, রাইট? ঠিক আছে? আচ্ছা। তারপর আমরা যে অন্য কিছু শিখলাম, বুলিয়ান ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা কিভাবে অ্যাড করব, সে কিভাবে অ্যাড করবে তার যে কিভাবে করবো এই প্রশ্নের উত্তরের জন্য আপনারা লাস্ট প্রজেক্টটা করবেন। এবং অ্যানিমেশন যে শিখলাম সেটা কেমন ইমপ্লিমেন্ট করবো সেটার জন্য তার আগের প্রজেক্টটা করছি। এখন আমি এই টুলসটার ইউটিলাইজেশন দেখালাম, এখন আপনাকে সবকিছু কম্বাইন করে আইডিয়া জানেন হাউ। বুঝতে পারছি? এই হাউ এর অ্যান্সারটার জন্য আপনার জন্য কেউ এভাবে সবকিছু মিলে কোনো প্রজেক্ট করে রাখে। এখন আপনাকে মাল্টিপল প্রজেক্ট করতে হবে। কোথাও থেকে আপনি ক্যামেরা অ্যাকশনটা পছন্দ করবেন, কোথাও থেকে আপনি অ্যানিমেশনের ওয়েটা যে এইভাবে করে আসছে, অবজেক্টটা এইভাবে করে ঢুকছে, এটাকে আপনি পছন্দ করবেন, কোথাও থেকে আপনি কালারটাকে পছন্দ করবেন, কোথাও থেকে আপনি বুলিয়ানের টেকনিক পছন্দ করবেন। বুঝতে পারছি? সবগুলোকে মার্চ করে আপনি একটা কাজ করবেন। তবে আমি এটা বলতেছি না যে আপনারা যা যা শিখছেন সব ইমপ্লিমেন্ট করতেই হবে। আপনার আইডিয়া অনুযায়ী, আপনার কাজের ধরন অনুযায়ী আপনি যা যা শিখছেন তার যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন, একটাও ইমপ্লিমেন্ট করে কাজ করে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাট আমরা যা শিখছি সেটার ইউটিলাইজেশনটা যেন থাকে, সবই থাকতে হবে। বাট অ্যানিমেশনের প্রিন্সিপাল কয়টা? তিনটা অ্যানিমেশন প্রিন্সিপাল কয়টা? মাহির বলে হ্যাঁ, সবাই চুপচাপ থাকবে। হ্যাঁ, মায়ের সামনে একজন বলেন, এই আপনি বলেন। তিনটা বলছে, রোল আমি বলেন তিনটা। এরপরে হচ্ছে আপনি বলেন, আপনি এই যে ক্যাপ বলেন, তিনটা পজিশন রোটেশন স্কেল। তার পিছনে সিরাতুল মাহবুব বলেন। স্যার তিনটাই স্যার পজিশন রোটেশন স্কেল।
প্রিন্সিপাল তো এরকম প্রিন্সিপাল 10 12 এটা হচ্ছে আমাদের জন্য লজ্জা, এটা আমাদের জন্য কি লজ্জা, এটা হচ্ছে অসম্মান। এই যে যারা দাঁড়াইছেন, আমি জানি যে আরো অনেকজন দাঁড়াইলে আপনারা একই প্রিন্সিপাল যদি হয় পজিশন রোটেশন স্কেল, তাহলে আমার এখান থেকে চলে যাওয়া উচিত। এখান থেকে না, এই বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়া উচিত। কারণ আমি আপনাদেরকে এটা মনের মধ্যে রাখতে পারি, এটা আমার বাড়ি এবং আমাদের জন্য লজ্জা। অ্যানিমেশন প্রিন্সিপাল 12 কয়টা? কয়টা বলেন? 12টা। আবার বলেন। যারা 3টা বলছে তারা আজকে মিনিমাম অ্যানিমেশন প্রিন্সিপাল 12টা, প্রিন্সিপাল 12টা, এর উপরে 12 বার বললে হলো মুখস্থ। ঠিক আছে? এই আপনাদের মধ্যে স্টুডেন্টরাই যখন কোনো ইন্টারভিউ দিতে যায়, যদি তখনই জিজ্ঞেস করে যে প্রাইমারি কালার কয়টা যেন, তখনও পজিশন রোটেশন 3টা। ওখানে গেলে প্রাইমারি কালার 4টা। বুঝতে পারছেন প্রাইমারি কালার কেন? প্রাইমারি কালার ওয়াই এটা প্রাইমারি কালার স্যার বাকি কালারের কি স্যার ওইটাই স্যার প্রথম কালার, মানে ওটা পরে আর যা কালার আছে ওগুলো স্যার প্রাইমারি কালার থেকে দিবি। এগুলোর প্রথম কালার আর হলো যে এই কালারগুলো থেকে এই কালারগুলোকে একসাথে মিক্সিং করে অন্যান্য কালারগুলোকে, আর এগুলো হলো মেন, এগুলোকে দ্বিতীয়বার মানে কোনো কালার মিক্স করে এই কালারগুলো তৈরি করা যায়। শব্দের জন্য কোনো অ্যান্সার নেই, বস প্রাইমারি কালার বলার রিজন মৌলিক কালার রিজন হচ্ছে যে জিনিসটাকে ভাঙা যায়, কি করা যায় না, ভাঙা যায়। ভাঙা যায়। আচ্ছা বলেন তো কোন দুইটা কালার মিলাইলে হলুদ কালার হবে? This is the reason. For that reason এগুলো হচ্ছে প্রাইমারি। এটা দিয়ে 3টা 4টা কালার হবে, এটা কোনো কাজ না। প্রাইমারি কালার মেইন হচ্ছে এটা ভেঙে আপনি আলাদা করতে পারবেন, ঠিক আছে, মৌলিক কালার। ঠিক আছে, প্রাইমারি কালার দিয়ে কালার করা যায়, সেকেন্ডারি কালার দিয়ে তো আরো কালার করা যায়। কেন সেটাকে আমি প্রাইমারি কেন এটাকে সেকেন্ডারি, এটা সেকেন্ডারি থেকে আমি আলাদা করে দিতে পারবো, ঠিক আছে, তার শেপ থেকে আলাদা করে দিতে আর প্রাইমারিতে যখন আসবো ঠিক আছে। অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যেটা আপনারা জানা উচিত এবং সেটাকে মনের মধ্যে রাখা উচিত ভালো অ্যাজ এ ডিজাইন। প্রশ্ন করছি কি প্রিন্সিপাল কয়টা, মোটামুটি বেশ কয়জন বলছেন 3টা, এটাই উত্তর। আর আপনি বলছেন তারপর আচ্ছা যেটা বলতেছিলাম 12টা প্রিন্সিপাল হওয়ার পরও আমাদের সব এডুকেশনে 12টা প্রিন্সিপাল একসাথে সবসময় ইমপ্লিমেন্ট হয়। মানে এই 12টাই কি হয় নেচারে আমরা কোনো না কোনোভাবে দেখি, বুঝতে পারছি। সেম আমরা যা শিখছি সবই একসাথে ইউজ করবো না, যেগুলো প্রয়োজন সেগুলো ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা এখন আসি হচ্ছে এটা হলো একটা एग्जांपल আমরা স্প্লাইন মাস্ক এবং টেক্সট কিভাবে ইমপ্লিমেন্ট করব। এর বাইরে এবার আমি হচ্ছে আমরা ডিজাইন ডেভেলপ করব।
সো এই প্রজেক্টটা হলো আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। দেখেন এটা হলো একটা ডিজাইন, তাই না? এটা ফেস্টিভ্যাল সেন্ট্রো 2018 13 না 18। সো এই 2018 এই একটা ফেস্টিভ্যাল, এটার জন্য তারা একটা কি করছে, নিউমোনিক বানাইছে। কেমন? এটা হচ্ছে 2D ফর্মে আছে। এটাকে যখন ওরা 3D তে ডেভেলপ করলো তখন ব্যাপারটা এরকম হয়ে গেছে। বুঝতে পারছেন? 3D তে ডেভেলপ করতে সে আর কি করছে, সে এখানে কিছু এলিমেন্ট আছে যেগুলো এই ইভেন্টের সাথে কি রিলেটেড, এবং এটাকে একটা ইভেন্টের একটা ভাইব দেয়, তাই না? দেখবেন যে স্কেটিং রাখছে, মাইক রাখছে, ড্রাম প্যাড রাখছে, হ্যাঁ, তারপরে ওই ভিতরে কি একটা রাখছে, এখানে এটা যে আউটডোর হবে সেটা বোঝানোর জন্য একটা লাইট রাখছে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে এটা ভিতরে পিলা, পাখি, গিটার, হ্যাঁ, মাইক, তারপরে এই যে এখানে পুলিশের কি একটা মাথা এগুলো রাখছে। সো অনেক কিছু দিচ্ছে, সুন্দর করে কিন্তু অর্গানাইজ, রাইট? এটা দেখে কিন্তু এই ফেস্টিভ্যাল সেন্ট্রো এটা কিন্তু আমি ফিল করতে পারছি। এন্ড দেন সে আরো কিছু উপস্থাপন করছে যে ছোট ছোট করে যেগুলো বানাইছে, যেটা ডে ওয়ান আর কি, DIA না, তারপরে 1 2 3, এটা কি ফ্রান্সে কি ডে কে এটা বলে ডে, ডের মানে ফ্রেঞ্চ ভাষা কি এরকম কিছু বলতে পারে আই ডোন্ট নো। যাই হোক, আমি কেন বলছি যে ওরা আরো কিছু ডিজাইন দেখেন ডেভেলপ করছে। টুর মাথার মধ্যে একটা হেডফোন লাগে, তাই না? ওয়ানের মাথার উপরে একটা মাইক বসাই দিচ্ছে, এটার উপরে একটা পাখির শেপ বসাই দিচ্ছে, বুঝতে পারছেন? ওখানে একটা টিভি বসাই দিচ্ছে। তো অনেক কিছু আছে, সব কিছু মিলিয়ে সে তার পুরো ইভেন্টটাকে সুন্দর করে সাজাইছে। দেখেন এই যে আইডিয়া কিভাবে ডেভেলপ করছে, দেন সেটাকে 3D তে কিভাবে করে ডেভেলপ, ঠিক আছে? কয়েকটা কালার এসে এখন আমরা আমাদের ডিজাইনটাকে যদি এইভাবে ভিজুয়াল এইভাবে রেডি করি, প্রিপেয়ার করতে গেলে আমাদের কোথায় ডিফিকাল্টিস ফেস করতে পারি আমরা বলেন? ছিডিগুলো মানে অর্ধেকগুলো কিন্তু ছিডি একটা মুভ করেছে সেই জায়গাটা, মানে আমার ডিরেকশনের মধ্যে আর কি, মানে আমরা তো জানি যে কোনো কিছু সি প্রেস করলে কি হয়, এইটা বলো। তাহলে এইটা বলে আমি ওয়ার্ডগুলোকে রোটেট করতে পারবো, সিম্পল, ঠিক আছে? আপনার পোস্টারগুলো কিভাবে বসে? বুঝে না? ওই যে ওখানে পোস্টার ছিল বা ড্রামের মধ্যে একটা টেক্সচার, এই টেক্সচারটা কি হবে, ম্যাটেরিয়াল নিয়ে আমি কথা বলবো। সো আমি আগে বলতেছি যে আমরা একটা 2D প্ল্যাটফর্মে মূল কোশ্চেনটাকে জিজ্ঞেস করেন যে স্যার আমি ইলাস্ট্রেটরে ডিজাইন করলে সেটা এখানে কি হবে, রাইট? তো সেইখানেই করা লাগবে। কোন এডিটর যদি না আমি আসতেছি। সো এখন দেখেন এটা দেখে আপনি আইডিয়া জেনারেট করবেন যে আমি একটা সিম্পল লেখাকে কিভাবে 3D তে সুন্দর করে উপস্থাপন করি। এটা একটা আইডিয়া পাইছেন? হ্যাঁ, একেবারে নরমাল একটা টেক্সট, তাই না? একালি একটু অবজেক্টে পাথফাইন্ডার দিয়ে একটু কেটে কেটে সুন্দর র্যান্ডমলি টেক্সটটা বসাইছে। কিন্তু এটা দিয়ে যখন 3D তে উপস্থাপন করতেছে সুন্দর, যে একটা টেক্সটের উপরে আরেকটা করে দিতেছে, একটা আরেকটার উপরে হেলান দিয়ে আছে, মজার না ব্যাপারটা? আচ্ছা, এটা ধরুন আপনি রেডি করে ফেলছেন, এখন আপনি অ্যানিমেশন জেনারেট করবেন। এখানে কত কিছুতে অ্যানিমেশন দেওয়ার অপশন আছে বলুন, তাই না? এই যে দেখেন একটা ভালো করে দেখেন একটা স্কেপ কি শুয়েছে, তাই না? তাহলে এইটা তো এখানে ফিক্স আছে, এমন যখন এটা এভাবে করে এসে হতে পারে না। আমরা অ্যানিমেশন নিয়ে চিন্তা করি, এই যে লাটিনের মতো একটা আছে, এটা ঘুরতে আছে সম্ভব। এরপরে এখানে একটা মাইক আছে, এই মাইকটার ভেতর থেকে ওই যে যেটা মাঝখানে আছে এটা মুরগির মতো মাইকটা এবার বড় হইতেছে আর এটা ভিতর থেকে বাইরে হইতেছে সাউন্ড, ঠিক আছে? এন্ড দেন এই যে ওয়্যারগুলো আছে, এই ওয়্যারগুলোর মধ্যে আমি কি কোন একটা কিছু পাস হইতেছে অ্যানিমেশন করতে পারবো না? পারবো? কোন একটা কিছু পাস হইতেছে অ্যানিমেশন, একটা
একটু আগে যেটা দেখাইলাম, বুঝতে পারছি? সো এটা যেহেতু আমি বুঝতে পারছি, তাহলে আমি এইখানে কোনো একটা কিছু যদি অ্যানিমেশন করতে চাই, আমি এই লাইনের উপরে একটা জিনিস আমি অ্যানিমেশন করব। হাউ? আমাকে সুইচটা আমরা আরেকটু করব, দেখব, ঠিক আছে? দেখেন সুইপের এখানে ডিটেইলস নামের একটা অপশন আছে, কি আছে? Details। তো ডিটেইলসের এখানে দেখবেন আবার নিচে ফ্রম টু একটা অপশন আছে, ঠিক আছে? এখন এই স্কেল এবং রোটেশন ফ্রম টু এগুলা দিয়ে কি করে? আমরা যে শেপটা নিছি, যে লেখাটা নিছি, এই লেখাটাকে আমি যদি চাই কোনো একটা অংশ চিকন হবে বা রোটেশন হবে, এই তারটা আছে ধরেন, এই তারটা স্ট্রেট তার আছে, একটু করে এটা পেঁচায় যাচ্ছে, আবার এটা সোজা হয়ে যাচ্ছে। আপ সে আমি যখন এখানে সার্কেল শেপ না দিয়ে যদি আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ দিতাম এবং এই শেপটাকে আমি স্কেল দিয়ে ছোট করি, সেট। এখন আমরা সুইপের এখানে যে রোটেশন রোটেট হচ্ছে, অথবা আমি যদি যে কোনো এক মাথা রোটেট করি, দেখবেন এটা এই যে টুইস্ট হয়ে যাচ্ছে, হইতেছে? জি, টুইস্ট। ক্লিয়ার? তার মানে আমরা এটার মধ্যে অনেক ধরনের অ্যানিমেশন করতে পারি, এই যে মুভমেন্ট, হ্যাঁ, তারপরে এই এভাবে করে যাচ্ছে, আসতেছে, অনেক কিছু। বুঝতে পারছি? আচ্ছা, আমি জাস্ট অ্যানিমেশনের ওয়েগুলো বলতেছি। এরপরে এখানে কিছু জিনিস আছে, এগুলো র্যান্ডমলি বাউন্স হতে পারে, হ্যাঁ? টেক্সটগুলো আছে, টেক্সটগুলোর কোনটা হয়তো হালকা করে রোটেট হচ্ছে, হ্যাঁ, কোনটা একটার উপরে একটা ধাপ করে হেলান দিয়ে করতেছে। আপনাকে ক্যারেক্টারাইজেশন করে 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 অ্যানিমেশন ডেভেলপ করতে হবে। তারপরে আরো জিনিস আমরা কি শিখছি? আমরা সেকেন্ডারি অ্যানিমেশন শিখছি, এক্সট্রা এলিমেন্ট এসে এখানে পড়তে পারে, আশেপাশে কিছু শেপ এসে আবার চলে যেতে পারে, অনেক কিছু হতে পারে, নানা কিছু হতে পারে। এই হইতে পারে কি সেটা দেখার জন্য এবার আপনাকে আরো অনেকগুলো প্রজেক্ট অ্যানিমেশন করতে, টেক্সট অ্যানিমেশনগুলো কিরকম হয়, টেক্সটগুলো কিভাবে আসে, হ্যাঁ, সামনে দিয়ে অন্য কি একটা শেপ দিলে ভালো লাগবে কিনা, এগুলো একটু করে দেখতে হবে। কথা বুঝতে পারছি? জি স্যার। সবাই বুঝছেন? এখন আমরা আসি হচ্ছে যে আমরা কিভাবে ইলাস্ট্রেটর থেকে একটা শেপ এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে বলতেছিল স্যার আমি কম্পোজিশন বানায় আনতে পারতেছি, কে বলছিল? 3D তে কম্পোজিশন করতে পারতেছে না। তো দেখেন আমি ইলাস্ট্রেটর থেকে একটা, ফর এক্সাম্পল এখানে আমি একটা শেপ দিলাম, কেমন? এন্ড আমি আরেকটা শেপ দিলাম। এটা বানাই, ঠিক আছে? এন্ড দেন আমি আরেকটা নিচ্ছি, ওকে, এন্ড আমি এখানে আমি আসলে র্যান্ডম কিছু জিনিস নিতেছি, ঠিক আছে? এন্ড এরপরে আমি আরেকটা নিয়ে ছোট করতেছি, রাখি, দেন স্টার নিলাম, তো এই যে শেপগুলো এখানে বানাইছি, ইভেন টেক্সট টুলস দিয়ে অনেক কিছু করলাম, ঠিক আছে? এইটা এবার আমি কেমনে নিব? ইভেন কালার চেঞ্জ করে দেই, তো আমরা ডিফারেন্ট কালার দিছি, রাইট? তো এখন এখানে সেভ দেই,
সেভ দিলাম। তো এর আমি C4D তে যাই, করি নিউ, তারপরে সিস্টেম স্লো হয়ে গেল কেন? ওকে, দেন আমি এখান থেকে ফাইল ওপেন অর মার্জ, ওপেন অর মার্জ, তো আমি ওপেন দিলাম। দেন আমি যাব হচ্ছে এখানে যাব ফাইল। আচ্ছা, এখানে যা আছে আমি এটার স্কেলটাকে সেন্টিমিটার না দিয়ে ইঞ্চ দিই, ঠিক আছে? কেন দিব সেন্টিমিটার দিলে এটা অনেক ছোট করে আসবে, পরে আবার বড় করতে হবে। তো আমি ইঞ্চ দিয়ে ওকে দিলাম, আসছে? চলে আসছে? তাহলে ইলাস্ট্রেটর থেকে যে কোনো ডিজাইন করে আনা সম্ভব না? সম্ভব? আচ্ছা, এখন দেখেন এআই ফাইলটা যখন আমি সিলেক্ট করতেছি, এখানে কি আছে? হাইট মানে হচ্ছে এটা সাইজ, ঠিক আছে? এন্ড লেয়ার অফসেট মানে যদি এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা লেয়ারে ইলাস্ট্রেটরে থাকতো, তাহলে আমি যদি লেয়ার অফসেট দিতাম তাহলে একটা আগে পরে চলে যেত। যদি লেয়ার আগে পরে, যেহেতু এখন নাই, আমি লেয়ার চেঞ্জ করলে কোনো লাভ নাই, সব এক লেয়ার, রাইট? আচ্ছা, আমি এটা 0 তে রাখি। পাথ মানে হলো এগুলো সবই ইন্ডিভিজুয়াল পাথ, সবই ইন্ডিভিজুয়াল পাথ না? তার মানে আমি যদি পাথ অফসেট করি, এখন দেখেন সব আলাদা আলাদা একটু অফসেট হইতেছে। তাহলে আমার তো এখানে অ্যানিমেশন করে ফেলা সম্ভব। পুরো লোগো করে আনলাম, ক্যামেরা এইভাবে পিছাইতেছে আর এগুলো আস্তে করে এসে বসতেছে, লোগো অ্যানিমেশন শেষ। একটু আগে যেটা দেখছিলেন ওটাতে কি হইতেছিল, এভাবে এসে বসতেছে, আমি বুঝতে পারছেন? তার মানে এটা ইলাস্ট্রেটরে করে তারপরে এখানে নিয়ে, তার মানে এভাবে করতে হবে এটা না, মানে এভাবে করে ফেললেও করে ফেলা যায়, ঠিক আছে? এন্ড নাও দেখেন আমরা এটা ক্লিক করলাম, এটাতে 0 দিলাম। এক্সট্রুড ডেপথ মানে কি? এটা একদম কম ডেপথ আছে, হালকা ডেপথ, তাই না? এক্সট্রুড বাড়াই দিই, বুঝছে? পাইছে? আচ্ছা, এন্ড দেন স্যার আমি ইন্ডিভিজুয়াল এগুলো সিলেক্ট করব, রাইট? দুইটা ওয়ে, একটা হচ্ছে আমার এতটুকু যদি ফাইনাল হয়ে যায়, তাহলে আমি এগুলোকে এটাকে সি প্রেস করলে এটা এডিটেবল হয়ে যাবে। সি করলাম, দেখেন এই যে আছে সবগুলা, কিন্তু এই যে স্প্লাইন আছে এক্সপোর্ট করা আছে, তাহলে সবগুলো আলাদা আলাদা হইছে। ক্লিয়ার? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এন্ড আমি যদি এখন এখানে দেখি আরেকটা অপশন আছে হায়ারার্কি, এআই কেমন? আমি যদি এটাকে এনেবল করি তাহলে দেখবেন এখন এআইটা এডিটেবল করা লাগে নাই, এআই থাকা অবস্থায় আমি সবকিছুকে আবার সিলেক্ট করতে পারতেছি। এটা হচ্ছে ক্লিয়ার? জি স্যার। তাহলে ইলাস্ট্রেটর থেকে যে কোনো ডিজাইন করে তো আমি দিতে পারবো, কোনো অসুবিধা তো নেই, এটা বুঝতে পারছেন? এবার আপনি ইলাস্ট্রেটর দিয়ে করেন আর নিজে করেন না। আমি যতটুকু দেখালাম এতটুকু কোনো অসুবিধা আছে না? এখন আমি সব রেড করে দিচ্ছি, আপনারা এখন একটা জিনিস প্র্যাকটিস করবেন, তারপরে আমরা আসবো ম্যাটেরিয়াল। এই নারিস নাসিয়া মাল্টিপল ক্যামেরা প্র্যাকটিস করব। মাল্টিপল ক্যামেরা ক্যামেরা মুভমেন্টটা কি করে আর কি ওইটাই দেখাবে তো। ওইটাই দেখাইতেছিল আর ওই স্যার আবার কোশ্চেন তুমি দুজনে তো মানে কনফিউশন করে। আচ্ছা, ওকে রিয়েল প্রোগ্রামে একজন বলছে যে তার কান্ট্রি ভাষা পাইছে, সে বলবে আর কি, মানে অনেকক্ষণ ধরে ঝাল লাগতেছে, কামাই গেছে মুখে ভাত অবস্থায়, পানির জন্য বলবে, তো ওর অবস্থা থেকে আরেকজন অলরেডি পানি ঢালছে, ঢেলে ওরে দিবে, তার আগে ও অনেক গরম হয়ে আর পানি দেবে, শান্ত আপনার জন্য ঢালছে। ওর অবস্থাটা একই। আমি ক্যামেরাটা রেডি করবো, ঠিক আছে? এখন দেখেন এখানে আসিয়া নারিস না আমরা একটা টেক্সট দিলাম, এন্ড আমি সিম্পল একটা পজিশন
ভিজুয়ালাইজেশন। যখন টেক্সট নিচ্ছি এই টেক্সট কিন্তু দুই রকম, একটা হলো স্প্লাইন টেক্সট আর একটা হচ্ছে টেক্সট যেটার মধ্যে স্প্লাইন নেই, সরাসরি এক্সপ্রেস করা, কেমন? আচ্ছা, এটাও আপনারা একটু এক্সপ্লোর করবেন টেক্সটের এখানে। যেমন এই যে অবজেক্ট নিলাম আমি, এখানে এই যে ডেপথ মানে এক্সট্রুডটা কন্ট্রোল করতে পারতেছি, কেমন? তো এরপরে আমি যদি একটু এখানে দেখি আর একটু ক্যাপসে যদি যাই, আমি যদি সব বলছি এর আগেও যে কোনো শার্প এজেস আমরা রাখবো না, একটুখানি হলো রাউন্ড। কেন কেন বলে ডেপথ বোঝা যায়। রাখবো না, একটু হলেও রাউন্ডনেস অ্যাড করবো। কেন? প্রথমত হচ্ছে অবজেক্টের ডিটেইলটা রিডেবিলিটি বেশি হয়, এক। সেকেন্ড হচ্ছে লাইট টাইট বসাইলে একটু রিফ্লেকশন হবে, ঠিক আছে? তো এখন আমরা এই শার্প এজটা কিভাবে রাউন্ড করব? টেক্সটের তো আমরা টেক্সটে যাব, ক্যাপে যাব, ক্যাপের এখানে এই যে রাউন্ড, তো আমি এটা যদি একটু দেই, বুঝছে? আচ্ছা, এই রাউন্ডটা মানে স্টাইল হবে সলিড, তাহলে এই যে সলিড স্টাইল হলো এটা, ঠিক আছে? আর একটা হলো স্টেপ, তাহলে এরকম হবে, ঠিক আছে? এন্ড এই যে বড় ছোট, বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, এর পাশাপাশি আবার স্প্লাইন। স্প্লাইন মানে কি? আমি স্প্লাইনে গেলে দেখেন এটা হচ্ছে এই যে বাড়ছে স্প্লাইনটা, এখানে আমি সিলেক্ট করে যদি একটু এরকম করি, কাস্টমাইজ বুঝতে পারছেন? ক্লিয়ার? ইভেন আমি লোড প্রিসেটে যাই, যদি যাই এটা দেই, ঠিক আছে? বুঝছে? মানে অনেক কিছু আছে না? আচ্ছা, তো আমরা টেক্সটটাকে এই ক্যাপসে যে এত কিছু মনে না থাকলে কিছুই না, যা আছে তাই, তাহলে একটু রাউন্ড করব। রাউন্ড হচ্ছে বুঝছে? সো এখানে যদি এটা একটু বাড়াই দিই তাহলে কোয়ালিটিটা ভালো আসবে, ঠিক আছে? বুঝতে পারছি? এরপরে আমার এই কিউব নিলাম, কিউবটার মধ্যে হালকা ফিলেট রাখি, ওকে? তো এই তো আমি একটা টেক্সট নিলাম, কেমন? তো এরপরে এই টেক্সটটার মধ্যে আমি বলতেছি টেক্সট সিঙ্গেল লেয়ারে একটু ভালো লাগে না, আমরা এখানে ডাবল লেয়ারে রাখবো আর ট্রিপল লেয়ার, বুঝছে? বুঝছে? সো নাও আমরা এখন মাল্টিপল শর্ট রেডি করব। এরকম শর্ট মাল্টিপল শট। মাল্টিপল শর্ট রেডি করার জন্য হ্যাঁ, আচ্ছা, তো আমি কন্ট্রোল ডি দিয়ে প্রজেক্ট সেটিং থেকে প্রসেস করলাম, ঠিক আছে? সবাই একটু দাঁড়ায় আবার বসে। সবাই রিস্টার্ট দিলাম। তো 25 কেমন? তো এখন আমি টাইমলাইনে লিখব হচ্ছে 10 সেকেন্ড, কেমন? 250। তো বুঝছে? আপনারা মাথায় রাখবেন যখন আমরা কোনো এরকম সিম্পল টাইটেল অ্যানিমেশন, প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন ইত্যাদি অ্যানিমেশন করব, খুব ফাস্ট আর কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে মিলানোর দরকার না হলে আমরা এভারেজে যে কোনো শট 3 সেকেন্ড রাখবো। কয় সেকেন্ড? 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে একটা সুন্দর মোশন করা যায়, এটা রিড করা যায় ভালো। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে আমি 1 সেকেন্ডও রাখতে পারি,
ঠিক আছে? ইভেন বিশেষ প্রয়োজনে আমি 10 ফ্রেম রাখতে পারি। এটা বিশেষ প্রয়োজন, বিশেষ জায়গা। হ্যাঁ, আচ্ছা, বাট আমরা ইউজুয়ালি কয় সেকেন্ড রাখবো? 3 সেকেন্ড। মিনিমাম 2 সেকেন্ড, এভারেজ 3 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, তবে ফাইনাল শট, যেটা লাস্ট শট, যেখানে আমার পুরো সিনারিওটাকে আমি এস্টাবলিশ করি, আমরা কি করি? আমরা মাল্টিপল শট মানে কি, আমরা কি করব, একটা সিনের শুরুতেই এটাকে দেখাই দিব না, এই যে একদম আমরা শুরুতে একটু ক্লোজে একটা জায়গা দেখবো, তারপর একটা জায়গা দেখবো, তারপর একটা জায়গা দেখবো, ফাইনালি দেখাবো এটাই। বুঝতে পারছি? ফাইনালি যে শটটা দেখাবো সেখানে আমি 3 সেকেন্ডের বেশি ডিউরেশন, 4 সেকেন্ড হতে পারে, 5 সেকেন্ড এর বেশি। ঠিক আছে? 5 সেকেন্ড হতে পারে, 4 সেকেন্ড হতে পারে, এর বেশি না। এখন বুঝতে পারছি আমরা তাহলে শর্ট কিভাবে নিব। প্রথম কাজ হলো আমাকে টোটাল অ্যানিমেশন ডিউরেশনটা ফিক্স করা। টোটাল কয় সেকেন্ড? 10 থেকে 15 জোরে বলো। 10 থেকে 15 সেকেন্ড। তো টোটাল 10 সেকেন্ড টাইম আমি দিলাম। 15 সেকেন্ডও নিতে পারেন, অসুবিধা নেই, আমরা 10 সেকেন্ড দিয়ে দেখতেছি। সো এখানে আমি যদি এখন শর্ট ভাগ করি, তাহলে আমার 3 সেকেন্ড করে হলে কয়টা শর্ট হবে? হিসাবে 3টা শর্ট, 3 3 নম্বর। তাহলে আমরা তো বলতেছি লাস্ট শটটা 1 সেকেন্ড বেশি রাখতে হবে। তাহলে লাস্ট শটটা 4 সেকেন্ড। তাহলে এর আগে 2টা শট, তাহলে আমাদের 3 সেকেন্ড 3টা শটে খুব সুন্দর একটা টাইটেল হয়ে গেল। কেউ যদি চায় স্যার আমি 4টা শট করেন, আপনি কোন একটা শট 2 সেকেন্ড রাখেন, সুবিধা নেই। আপনি 2 সেকেন্ড করে 3 2 6 সেকেন্ড রাখেন, লাস্টের শটটা 4 সেকেন্ড রাখেন, অসুবিধা নেই। আপনি 2.5 সেকেন্ড করে 3টা শট করেন, লাস্টের শটটাতে বাকি ডিউরেশন দেন, অসুবিধা নেই। 2 এর নিচেও নামার দরকার নেই, বাকি শট 3 এর উপরে যাওয়ার দরকার। লাস্টের শট 3 এর নিচে নামার দরকার নেই, 4 5 এর ভিতরে থাকা উচিত। বুঝতে পারছি আমি? জি স্যার। মনে থাকবে? জি স্যার। সো এই পুরো কম্পোজিশনটা করলাম, এটা অল্টার দিয়ে গ্রুপ করি। নাও আমরা ক্যামেরা নিব। কি নিব? ক্যামেরা। সো এই ক্যামেরাটা নিয়ে আমি ক্যামেরায় ঢুকলাম। আচ্ছা, সো ক্যামেরার এখানে দুটো বিষয় আছে, ফোকাল লেন্থ, এটা বলছিলাম, আমার এটা বুঝে না। ফোকাল লেন্থ যদি একটু কমায় নেন তাহলে শটটা ওয়াইড হবে। তাহলে আমরা কি করব, আমরা কমাই বাড়াই নিয়ে আর সেখানে আমরা এনিমেশন করতে পারি, অসুবিধা নেই। তো নাও যা আছে বিফোর আমাদের ফাইনাল শটটা এরকম হবে। ফাইনাল শটটা এরকম হবে। আমি কি করতেছি, ফাইনাল শট যেরকম হবে, ফাইনাল শটে এখানে আমি 200 থেকে আর 180 থেকে আমি একটা কিফ্রেম নিলাম, নিয়ে ফাইনাল শটের মেন জায়গাটাকে আমি সেট করে রাখছি। ঠিক আছে? এবার আমি যাই হচ্ছে এখানে, কোথায়? প্রথমে। আর শুরুতে আমি কোথায় দেখবো? শুরুতে আমরা শর্ট দেখবো এরকম। শুরুতে আমি এখানে এইভাবে একটা শট ধরছি ক্যামেরা। আচ্ছা, আমি একটা ফ্রেম দিলাম। এখন আমি যদি নরমালি টান দেই, আমার ক্যামেরাটা ওই যে একটা লাস্ট শট সেট করে রাখছি ওখানে চলে আসবে। চলে আসছে না? আমি কি করব এখন, এই যে 0 থেকে এটা কি কয় সেকেন্ড দেখবো? 3 সেকেন্ড। সো এখানে 75 এন্টার আসছে। আমার ক্যামেরা তো নড়ে গেছে, নড়ে গেছে না? আমি কি করব, আমি এই যে কি ফ্রেমটা আছে এটাকে কন্ট্রোল করে আনছি, তাহলে আমার এই জায়গাটা ব্লক হয়েছে। হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা এটা একটু স্ট্রেচ করি। তো 75 পর্যন্ত আমার একটা শট ব্লক হয়ে গেছে। আমরা কোনো মুভমেন্ট এখনো দিচ্ছি না, জাস্ট ব্লক করছি। এটাকে বলা হচ্ছে অ্যানিমেশন ব্লক। কি বলে? অ্যানিমেশন ব্লক। সো আমি সরি, এটা অ্যানিমেশন টাইমলাইন ব্লক, নট অ্যানিমেশন টাইমলাইন ব্লক। সো 75 এর পরে আমি যাই হলো 76, এক ফ্রেম পরে গেলাম। সো এক ফ্রেম পরে আমি শটটা চেঞ্জ করি।
না জাস্ট এই যে নেক্সট। তো আমি এখানে একটা কিফ্রেম দিলাম আর এটাকে যদি আমরা এইভাবে দেখতে চাই, সো আমি এইখানে এইভাবে করে একটা কিফ্রেম দিই। তো কিফ্রেম দেন আমি আবারও এই যে আমার 76 নাম্বার যে কিফ্রেমটা 76 নাম্বার এটাকে কন্ট্রোল ধরে টান দিই, আনছি। তাহলে এটা কোথায় হবে? 150। সো আমার 150 কোথায়? এখানে। তো আমি এটাকে এখানে নিয়ে আসি। তাহলে আমি যদি এখন দেখি তাহলে আমার বাকি শটটা কোথায় হবে? 151। এই যে 151 আসছে। তাহলে আমি যদি এখন প্লে দিই, দেখেন জাস্ট ব্লক করব। বুঝছে? তিনটা শট ফিক্স হয়েছে। নাও এবার দেখেন আমরা 4টা শট করতে পারি, ইভেন 4টা শট করলেও অসুবিধা হবে। তো এবার আমি ক্যামেরাটা সেট করি, সিলেক্ট করি। বেটার হয় আমি একটু আনলক করে পুরো জিনিস আনলক করে এবার আমি তাহলে টাইমলাইনটা বড় হয়েছে, কেমন দেখতে সুবিধা হচ্ছে দেখেন। তো এখন আমি এই যে এখানে টাইমলাইন দেখতেছি। তো এবার ক্যামেরাটার মধ্যে এই যে 0 থেকে 75 পর্যন্ত একটা ক্যামেরা শট আছে, কেমন? আমি প্রথমে এটাকে ব্লক করি। তো আমার পুরো টাইমলাইনটা 75 পর্যন্ত স্ট্রেচ থাকে। তো এই যে একটা শট, কোনো মুভমেন্ট আছে? ক্যামেরা মুভমেন্টের একটা মানে প্রাইমারি রুলস হলো, মৌলিক রুলস, সেটা হলো একটা শট যদি আমি ডান থেকে বামে দেখি, পরেরটা বাম থেকে ডানে, একটা শট যদি আমি উপর থেকে নিচে দেখি, তারপর পরেরটা নিচে দিকে বসবো, একটা শট যদি অবজেক্টের বাম দিক থেকে দেখি, পরেরটা ডান দিক থেকে দেখি, মানে এক শটের সাথে আরেক শটের ফ্লিপ পজিশনিং থাকে, কাছাকাছি না। ধরেন একটা শট দেখেন, একটা শট দেখতেছি হচ্ছে আমি ওর ছবি তুলতেছি, প্রথম শট এই তানজিল এমনি করে যে এখানে থামলো, তো পরের শট আবার এখানে পিছে থেকে সরো। শুরু হয়ে এদিকে গেল। না ভালো লাগে না। দেখি না স্যার। এই শট আমার এখান থেকে শুরু হইলো, পরের শট অপোজিট অ্যাঙ্গেল থেকে হবে। কিন্তু আমি প্রথম শট এমনি করে নিলাম, এখানে শেষ হলো, সেকেন্ড শট সেম ডিসটেন্স থেকে আবার এমনি করে ধরলাম, এটা হবে। রোটেশন হয়ে পিছনে চলে যায়, এটা ফ্লিপ হবে, ডান থেকে বাম, বাম থেকে ডান, উপর থেকে নিচ, নিচ থেকে উপর, এরকম ফর্মুলাটা ফলো করব, ঠিক আছে? সামনে থেকে যে এইভাবে সামনে থেকে রোটেশন হয়ে পিছনে আসে। তখন কি আপনি এইভাবে ব্যাক করবেন? আমি করতেছি যে যা বললাম সেটা হচ্ছে এক শটের সাথে আরেক শটের ডিরেকশন একই হবে না। এবং কোন প্রথম শট যদি ক্লোজে ধরে, পরের শটটা একটু লং হবে, কি বুঝতে পারছি? হইছে। ক্লোজ, দ্বিতীয়টা একই ডিরেকশন, একই ক্লোজ, ভালো লাগে, একটু ভ্যারিয়েশন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি 0 থেকে 75 একটা অ্যানিমেশন করব। সো আমি 75 এ যে টপ ভিউতে যাই, ক্যামেরাটা আমি লোকাল থেকে গ্লোবাল অ্যাক্সেসে করে আমি যদি একটু এইভাবে করে মুভ করি, এই যে এইভাবে, দেন আমি কিফ্রেমে আরেকবার চাপ দিলাম, ঠিক আছে? তাহলে এই একই জায়গায় একটা কিফ্রেম আবার রিপিট হলো না? তাহলে আমার দেখেন কি হচ্ছে অ্যানিমেশনটা, একটা অ্যানিমেশন, রাইট? আচ্ছা, এটা কোন দিক থেকে হচ্ছে? ডান থেকে বাম। লেটস সি, বাম থেকে ডান বাম। এখন আমি যদি 150 যাই, আমার পরের শটটা, তাহলে এটাও কিন্তু আমরা বাম থেকে ডানে যাব। তাহলে প্রথমটা কি বাম থেকে ডানে, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে এই যে ব্যাপারটা যেন রিপিট না, যে প্রথমটা বাম থেকে ডানে, তারপরটা বাম থেকে ডানে, তারপরটা ডিফারেন্ট করা। প্রথমটা ব্যথা হয়ে গেছে নিচে। ঠিক আছে? তো আমরা এখানে যাই, এই যে এখানে আসলো এই, সো আমরা এটা না দিয়ে আমরা কন্ট্রোল জেড দিলাম, কোনো চেঞ্জ নেই। এখন আমি এখানে যে টপ ভিউ থেকে যদি এটাকে এইভাবে করি, দেন কি ফ্রেম দিলাম, তাহলে কি হলো? গেছে? এই যে হচ্ছে। আচ্ছা, এবার আমি পরের শটে যাই, পরের শটে এখানে আছে, তাহলে এই শট শেষ হবে কোথায়? হালকা বামে যাবে। তাহলে আমি আসতেছে, হ্যাঁ?
আমি কি ফ্রেম দিলাম, অথবা আমরা যদি ক্যামেরা না টেনে এখানে যদি এভাবে করি যে অল্টার ধরে হালকা মুভ করলাম, হালকা এভাবে একটু রোটেট করলাম, হ্যাঁ হালকা, ঠিক আছে, দেন কি ফ্রেম দিয়ে দিলাম, তো দেখো হইছে, হালকা মুভ হইছে। আচ্ছা ক্যামেরা দিয়ে আমাদের একটা টান, একটা এরকম ফিল আছে না? জি স্যার। কারণ লিনিয়ার সেটা একটা করতে হবে। একটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা এই তাহলে আমি আপনাকে আগে বুঝি এটা না। সেট করলাম, আমাকে দেখতে হবে যে ক্যামেরাটা আসলে মুভ করছে কিনা, মুভ করছে। আচ্ছা তো ইভেন আমি আরেকটু মুভ করে দিই, আবার দিলাম এটা, ওকে। সো এবার আমি এখানে শুরু করি হলো, এখানে যাই হলো 250 আর এখানে যাই হলো 101, ঠিক আছে। পরের শটটা পুরোটাই তো ফিক্স। তো আমার এই যে লাস্টের যে পজিশন এটা থাকবে হচ্ছে এইখানে, আর প্রথম কি ফ্রেমে আমি এখানে থাকবো না, আমি চাই হচ্ছে ক্যামেরাটা একদম এখানেও না, আমি চাই ক্যামেরাটা এই দুইটার মাঝখান দিয়ে আসবে, কেমন? তো আমি মানে রাখছি, তো কি ফ্রেম দিলাম, আসছে। আচ্ছা এখন আমি যদি 0 থেকে যাই, একদম সিম্পল, যে শুরুতে কোথায় আছি ঠিক বুঝতেছি না, একটুখানি রিলেবিলিটি আছে, তারপরে আর একটুখানি রিলেবিলিটি আছে, ফাইনালি দেখলাম জিনিসটা ঠিক আছে। এই হচ্ছে ক্যামেরার মাল্টিপল শট করার প্রথম ধাপ। আমরা এই ধাপ বুঝতে পারছি? জি স্যার। তার মানে প্রথমে পুরো ডিউরেশন দিলাম, প্রত্যেকটা শট ব্লক করলাম, তারপরে ক্যামেরা মুভমেন্টের অ্যানিমেশন করলাম। এতটুকু যদি প্লে করে ওকে মনে হয়, এখন আমরা যা বলছি ক্যামেরা সিলেক্ট করে রাইট ক্লিক, গেছে। ক্যামেরার কাট শট, ক্যামেরার কি শট? অলওয়েজ লিনিয়ার, অলওয়েজ কি লিনিয়ার। জোরে বলেন লিনিয়ার। কাট শট অলওয়েজ লিনিয়ার। ক্যামেরার কাট শট যেহেতু অলওয়েজ লিনিয়ার, তো আমি কি করব, আমার এই যতগুলো শট আছে সবগুলো সিলেক্ট করি, অ্যাড প্রেস। এই যে একটু টান টান একটা ফিল কি সবগুলা সিলেক্ট নাও করা? আমরা প্লে দিব, দেখো আছে আর এল প্রেস। এখন ওটা দেখতে খুব ভালো লাগছে না, একদম লিনিয়ার একটা ফিল। বাট লাস্ট শটে যেটা মিস হবে সেটা মনে থাকবে না, কি Right? দেখেন এখন এই যে আমি লাস্ট শটের জিনিসটা ভালো করে বুঝেন, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা মিস করে সবাই বেশি। আমি যখন এখানে আসছি, দেখেন আমার ক্যামেরাটা, আমি এই পুরো জিনিসটা করতে করতে ক্যামেরা কোথায় আসছে, লাস্টের দিকে 238 ফ্রেম চলে আসছে। তা আমি পুরোটা করতে করতে আমার ভিডিও শেষ। লাস্টেরটা পজ লাগে। তাহলে লাস্টের শটটাতে কি করতে হবে, পজ রাখতে হবে। শেষের দিকে একটুখানি পজ রাখতে হবে, একটু স্লো, রাইট? আমরা তো জানি লিনিয়ার শট হচ্ছে, এই কাট শট হলো লিনিয়ার, তবে অনলি লাস্ট শটে আমি এই লিনিয়ারের মধ্যে একটু কাজ করব লেটস। সো সিলেক্ট এফ। নাও আমি যেটা করতে পারি দুইটা ওয়ে, একটা হচ্ছে আমার যে এইটা, এই যে এটা লাস্ট শটের এই লাস্ট শটটা, এটাকে আমি এখান থেকে ইজ করে দেব। কি করব? ইজি। ইজ করে দিয়ে আমি কন্ট্রোল ধরে এটাকে একটু ড্র্যাগ করব, তাইলে দেখবে এটা আমি যদি প্লে দিই, ডিটেবিলিটি আছে না, জি স্যার। একটু ফাস্ট হয়ে যাওয়ার পরে একটু স্লো হয়ে আসে না। আচ্ছা এটা হলো একটা ওয়ে। নাইস। আরেকটা ওয়ে হলো, আমরা এখানে যাই, আমি এটাকে ইভেন আরো টেনে দিয়ে হয়তো আমি ব্যালেন্স করতে পারি, বেশি টানলে আবার এখানে কি হয়ে যাবে। এই যে ব্যালেন্স করলাম, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল, এই আছে তো। আমি এটাকে অনলি ইজ করলাম, কোনো অ্যাডজাস্ট করলাম না। আমি এখানে কি করব, এখান থেকে আমি মোটামুটি এতটুকু পর্যন্ত একটা ডিসটেন্সে
আমি কি করবো, আমি আরেকটা কি ফ্রেম দিই। তো আমরা এখানে আসি, আমরা কি ফ্রেমটা দিব অনলি এই অ্যাক্সিসে, বাকিগুলো ম্যানুয়াল কি ফ্রেম দিলে সবগুলো তো করে যাবে। আমার সবগুলো তো দরকার নেই, কিসে দরকার আছে, অনলি এখানে দরকার আছে। তো আমি এই জায়গাতে কিন্তু কন্ট্রোল ধরে একটা ক্লিক করলে কি ফ্রেম করে যাবে, বুঝতে পারছি, অনলি এই অ্যাক্সিস। অথবা আমি ক্যামেরা সিলেক্ট করে এটা কোন অ্যাক্সিস মুভ হইতেছে, জি অ্যাক্সিস, তো জি অ্যাক্সিসে একটা কি ফ্রেম দিতে পারি, করছে যে কোনো একভাবে। আমি জাস্ট এখানে কন্ট্রোল ধরে ক্লিক করলাম, কি ফ্রেম করছে। তো এবার আমি এটাকে একটুখানি পিছনে নিই, অথবা এটাকে এখান থেকে আমি স্ট্রেচ করতেছি, মানে এই জায়গাটাতে স্ট্রেচ হয়ে গেছে। আমরা কি বুঝতে পারছি? তাইলেও একই জিনিস হবে। তো আমি যদি এখন প্লে করি, হইছে, একটু রিডেবিলিটি আছে। আচ্ছা, তার মানে আমি এইভাবে করে একটা শট নিয়ে ফাইনালি আমি পুরো জিনিসটা রেডি করলাম। এখন আমি ফাইনাল ভিডিওটা দেখি। বুঝতে পারছেন? ক্যামেরার অ্যানিমেটিক রেডি হয়েছে না? এই যা রেডি হয়েছে এটাকে বলা হচ্ছে অ্যানিমেটিক। কি বলে? অ্যানিমেটিক। আমি আর নাল অবজেক্ট অ্যাড করতেছি না, আমি শুধু দেখাই দিচ্ছি যে আমরা এতটুকু করার পরে এখন এখানে আমি দেখেন শর্ট বাই শর্ট। সো আমি কি করতেছি, এই জায়গায় অ্যানিমেশন করতেছি আমার কিসের মধ্যে, অবজেক্টের মধ্যে অ্যানিমেশন। তো আমি এইটা এবং এটা দুইটা লেয়ার সিলেক্ট করে আমার শর্টটা শেষ হচ্ছে কত হয়, 75-এ। তো 75-এর মধ্যে আমি আর এখানে এসে আমি এই লেয়ারটাকে এই শর্টের মধ্যে যেটাকে যেখানে প্রায়োরিটি মনে হয়, যেমন আমার এখানে মনে হচ্ছে এটাকে যদি আমি একটু এভাবে অ্যানিমেশন দিতাম টপ ভিউ থেকে দেখে যে এই শর্টে এটা এভাবে করে এসে বসতেছে, বুঝতে পারতো না? আচ্ছা, অথবা পিছনের দুইটা এভাবে এসে বসতেছে। আমি কি করতে পারি, আমি এইটা এবং এইটা এই দুটাকে সিলেক্ট করে যে 75 নম্বর ফ্রেমে আমি একটা কি ফ্রেম দিলাম, জিরোতে এসে আমি এগুলোকে একটুখানি ধরে নিলাম, নিছি, আর এটাকে আমি আরেকটু ধরে নিছি, নিয়ে দুইটাকে সিলেক্ট করে আমি এটা কি ফ্রেম দিলাম। এখন যদি প্লে বুঝতেছে, এই শটে আসছি। আচ্ছা, এই শটে এসে আমার এটা যেটা আছে এটাকে আমি ফাইনাল মানে কত, 150 ফ্রেম। ফাইনালি আমি এটাকে এখানে দেখতে চাই, বাট এই শটের শুরুতে মানে 76 নাম্বার ফ্রেমে আমি চাই এটা এখানে থাকে আর এখানে থাকে, ঠিক আছে? তো এখন যদি আমি প্লে দিই, বুঝতে পারছি? জি স্যার। প্রথমে যদি ক্যামেরাটা আমরা ফিক্স করি তাহলে আমার অ্যানিমেশনের স্কোপগুলো আমি ভালো করে ফাইন্ড আউট করতে পারবো। কারণ শুরুতে আমি সব অ্যানিমেশন করে ফেলছি, ক্যামেরা এক জায়গায় ধরলে আরেক জায়গায় অ্যানিমেশনটা আমার দরকার লাগতেছে। হতে পারে আমি এমন অ্যানিমেশন করলাম যে ওই অ্যানিমেশনটাকে আমি কোনো শর্টেই দেখাতে পারতেছি, বুঝতে পারছি? মানে আগে হচ্ছে ক্যামেরা ফ্রেমিং, তারপরে কি অবজেক্ট অ্যানিমেশন। প্রথমে কম্পোজিশন করলাম, তারপরে ফ্রেমিং করলাম, তারপর আমি অ্যানিমেশন করলাম। তখন আপনার শর্ট বাই শর্ট অ্যানিমেশনটা ফ্রুটফুল হবে। বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। সবাই এখন বসে, আপনাদের কি কোনো ব্রেক দরকার? জি স্যার। ক্লাস শেষ কয়টায়? তাহলে আপনারা 11:55 তো আপনারা হচ্ছে 12:10 এর মধ্যে আসবেন, মানে 15 মিনিট। 12:10 এর মধ্যে এসেই